বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইবা ক্লাসের ধারাবাহিকতায় আজ অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিকস আমি আপনাদের সাথে অন্বয় ও ফাংশন নিয়ে কিছুটা আলোচনা করব। অন্বয় ও ফাংশন নিয়ে এখন অব্দি কোনো আলোচনা হয়নি। ফাংশন নিয়ে কিছুটা আলোচনা হলো, অন্যায় নিয়ে আদৌ আলোচনা হয়নি। অন্যায় নিয়েও কোশ্চেন করার আছে, আমি কয়েকটা জায়গা থেকে আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমত যে প্রশ্নটা এখান থেকে করতে পারে আমাদেরকে, তা হলো অন্বয় বা সম্পর্ক বলতে কি বুঝেন। তা আসুন অন্যায় বা সম্পর্ক নিয়ে একটু প্রাথমিক কথা বলি, এরপরে আমরা বোর্ডে বুঝাই দেবো বিষয়টাকে। অন্যায় হলো দুটো অশূন্য সেটের মধ্যে এমন একটি সম্পর্ক যা হলো প্রথম সেটের সদস্যের সাথে দ্বিতীয় সেটের যে কোনো সংখ্যক সদস্যের ক্রস গুণনের উপসেট। কিরকম বিষয়টা? দুইটা অশূন্য সেট, একটা সেট এ, এটাকে আমি ধরে নিলাম এ বি, আর একটা সেট বি, এটাকে আমি ধরে নিলাম 1 2। এদের কার্তেশীয় গুণজ হলো এ ক্রস বি, এই সেটটা হবে A1 A2 B1 B2 B1 B2। এই এ ক্রস বি এর যে কোনো সংখ্যক সদস্য নিয়ে আমরা যে সেটটা গঠন করব সেটাই হবে এ থেকে বি সেটে একটি অন্বয়। তাহলে কি রকম হতে পারে এটা? এই অন্বয়টাকে আমরা বলতে পারি, এটা একটা অন্বয় আমরা বলতে পারি, অথবা তিনটা নিয়েও একটা অন্বয় গঠন করতে পারি, সবগুলি নিয়েও একটা অন্বয় গঠন করতে পারি। তো অন্বয় কি? অন্বয় হলো দুটো অশূন্য সেটের মধ্যে একটা ক্রস গুণনের সম্পর্কের যে কোনো সংখ্যক সদস্য নিয়ে উপসেট। তাহলে অন্বয় হলো, দুটা অন্বয় হতে গেলে কি লাগবে? দুটা অশূন্য সেট লাগবে। এই অশূন্য সেট দুটার মধ্যে এ সেট থেকে বি সেটে একটি অন্বয় হবে এ ক্রস বি এর কার্তেশীয় গুণজ সেটের একটা উপসেট। আশা করি আপনারা অন্বয় বুঝতে পেরেছেন। এই অন্বয় কখন ফাংশন হয়? আপনাকে প্রশ্ন করতে পারে একটা অন্বয়কে কখন আপনি ফাংশন বলতে পারবেন। মনে রাখবেন, অন্বয়কে আমরা ফাংশন তখনই বলতে পারবো যখন এ সেটের ভিন্ন সদস্যের জন্য এ বি সেটের সদস্য বিদ্যমান থাকবে। মানে এ সেটের প্রত্যেকটা সদস্যের জন্য বি সেটের প্রত্যেকটা সদস্য বি সেটের আলাদা আলাদা সদস্যের সাথে যদি যুক্ত থাকে, তাহলে এই এ ক্রস বি, অর্থাৎ এই যে আমার কার্তেশীয় গুণজ সেটটা আছে, এর থেকে যদি আমি এই তিনটা সদস্য নেই, এটা হলো একটা অন্বয়। এ ক্রস বি থেকে তিনটা সদস্য নিয়ে বা চারটা সদস্য নিলে এটা হবে একটা অন্বয়। এই অন্বয়টা তখনই সেটে ফাংশনে পরিণত হবে যখন এ দুইটার সাথে যুক্ত না হয়ে এ একটার সাথেই যুক্ত হবে। তাহলে বিষয়টা কিরকম দেখেন, এটা একটা অন্বয়। যদি একই উপাদান দুইটার সাথে যুক্ত হয় এটা ফাংশন হয় না। তাহলে এটা ফাংশন হতে গেলে এ একটার সাথে একটাই যুক্ত হতে হবে। তাহলে আশা করি অন্বয় থেকে আপনারা ফাংশন বুঝতে পেরেছেন। এবার আমাকে প্রশ্ন করতে পারে যে প্রতিসম ফাংশন বলতে আপনারা প্রতিসম অন্বয় বলতে কি বুঝেন। লক্ষ্য করুন, প্রতিসম অন্বয়টা হলো আর কে যদি আমরা একটা অন্বয় বলি, আর এর প্রতিসম অন্বয়, আর কে তখনই প্রতিসম অন্বয় বলা হবে যদি আর ইকুয়াল টু আর ইনভার্স হয়। তো আর কে প্রতিসম অন্বয় কখন বলা যাবে? যখন আর ইন্টু আর ইনভার্স হবে, তখন এটাকে বলা হবে প্রতিসম অন্বয়। এই প্রতিসম অন্বয়ের পরে আমি এই অন্বয়ের রেশ ধরে আমি এখন ফাংশনের দিকে যাব পর্যায়ক্রমে। আপনাদের সাথে ফাংশন নিয়ে বেশ কিছুদিন কথা হয়েছে। আজকে ফাংশনের একটা টাইপ নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যাকে বলা হবে বাইজেক্টিভ ফাংশন। আপনাকে প্রশ্ন করতে পারে যে বাইজেক্টিভ ফাংশন বলতে কি বুঝেন। শুনুন, কোন ফাংশন একত্রে একক এবং সর্বগ্রাহী হলে তাকে বাইজেক্টিভ ফাংশন বলে। এখন প্রথমে আপনাকে বুঝতে হবে একক ফাংশন কি। একক ফাংশন হলো প্রথম সেটের আলাদা আলাদা সদস্যের সাথে দ্বিতীয় সেটের আলাদা আলাদা সদস্য যদি যুক্ত থাকে। কিরকম? এটা একটা একক ফাংশন, তবে এটা ইনটু মানে একটা ফাঁকা আছে এই জন্য ইনটু। আর এটা যদি একক হওয়ার পরে এটা যদি সর্বগ্রাহী হতো, অর্থাৎ ডান পাশে কোনো উপাদান ফাঁকা না থাকতো। মনে রাখবেন একটা ফাংশন কখন সর্বগ্রাহী হবে?
এটা যদি আমি এ সেট থেকে বি সেটে একটা ফাংশন বর্ণনা করি, এই এখানে এ সেট থেকে বি সেটে ফাংশন বর্ণনা করলে এটাকে আমরা এভাবে প্রকাশ করি, এ সেট থেকে বি সেট। এই ফাংশনটাকে তখনই সর্বগ্রাহী ফাংশন বলা হবে যখন এই ফাংশনের কোডোমেইন আর রেঞ্জ এই দুটো পরস্পর সমান হবে, তখন এই ফাংশনটাকে সর্বগ্রাহী ফাংশন বলা হবে। তাহলে একটা ফাংশনের বিপরীত ফাংশন বিদ্যমান থাকতে হলে তাকে একক এবং সর্বগ্রাহী হতে হবে। একক এবং সর্বগ্রাহী ফাংশনকে একত্রে বলা হয় বাইজেক্টিভ ফাংশন। আশা করি আপনারা বুঝতে পারছেন বাইজেক্টিভ ফাংশন। তাহলে আমরা অনলাইন নিয়ে একটু কথা বললাম, ফাংশন নিয়ে একটু কথা বললাম। এরপরে আমি আপনাদের সাথে আলোচনা করব হলো গুণজ ফাংশন নিয়ে। এই গুণজ ফাংশনটা কি রকম দেখুন। গুণজ ফাংশনের একটা সংজ্ঞা আপনাকে জিজ্ঞাসা করতে পারে, এ সেট থেকে বি সেটে একটা ফাংশন এফ আর অপর একটা ফাংশন জি, এই জি ফাংশনটা বি সেট থেকে সি সেটে হলে আপনার কাছে প্রশ্ন করতে পারে এফ ইনভার্স জি ইনভার্স সরি এফ জি এর এফ স্মল সার্কেল জি হোল ইনভার্স ইজ ইকুয়াল টু হোয়াট। এটা হলো একটা গুণজ ফাংশনের সংজ্ঞা। এই গুণজ ফাংশনের সংজ্ঞাটা আমাকে যদি এভাবে উল্টা লিখে, সরি এটা উল্টা লেখা হয়েছে, এটা যদি আমি এভাবে প্রকাশ করি, জি স্মল সার্কেল অফ এফ এর হোল ইনভার্স, এটা কি হবে? এটা হবে এফ ইনভার্স স্মল সার্কেল অফ জি ইনভার্স অথবা এফ ইনভার্স গুণজ জি ইনভার্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এই ছোট ক্লাস এখানেই শেষ করব। আমি পরবর্তী ক্লাসে অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করব। আপাতত ভালো থাকুন, সুস্থ থাকুন।